মানুষের সেবা থেকে বেশি কন্দলটাই বেশি হচ্ছে, ঝড়ঝাটিটা বেশি হচ্ছে। আর সেবা হচ্ছে কিনা নিজেরাও বুঝতে পারছো। কারুর কোনো সেই ব্যাপারে আপত্তিও নেই, কারণ একই লোক তো বারবার জিতে যাচ্ছেন। যখন গোষ্ঠীদ্বন্দ্ব মানে কি, সে তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে তার জায়গাটুকু নিয়ে প্রয়োগ করছে। জনপ্রতিনিধিদের খারাপ বলা যাবে না, এটা আমি জানি। কেন বলা যাবে না? ভীতু প্রকৃতির লোক, আমি বলতে পারবো না। আমাদের যা কিছু প্রতিবাদ সব ভোটের বাক্সে দিয়ে দিই। তিনি বলছেন তাকে আগে স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে থাকতে হবে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। জনপ্রতিনিধিদের মূলত কাজ মানুষের সেবা করা, তবে ইদানিংকালে দেখা যাচ্ছে শুধুমাত্র জেলাতে নয়, কলকাতাতেও জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরনের গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন ধরনের গন্ডগোল দেখা যাচ্ছে পাটুলি সহ একাধিক এলাকায়। এই সবের মাঝখানে মানুষের সেবাতে ফাঁকি থাকছে কিনা সেটাই জানবো আজ সাধারণ মানুষের মুখ থেকে। বলতে পারবো না, সেবা হচ্ছে কিনা নিজেরাও বুঝতে পারছো। যতটা হচ্ছে আমি বলতে পারছি না। মানে আমাদের হবে না, যারা ইয়াং তাদের হবে, আমাদের হতে পারে না। আমাদের 50 হয়ে গেছে, আমাদের 50 বছর হয়ে গেছে, এখন আর কিছু হবে না। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার ম্যাডাম। যে যেরকম রাস্তা দেখতে ভালো মনে হচ্ছে সেটা করছে। কাজ করা উচিত এবং মানুষদের দুঃখ দুর্দশার দিকে দেখানো উচিত, কিন্তু আইডিয়ালি এখন তো আর আইডিয়াল সিচুয়েশন নেই, কাজেই আমরা রেগুলার কোর্সে দেখছি। তবে হ্যাঁ, অ্যাপারেন্টলি কারুর কোনো সেই ব্যাপারে আপত্তিও নেই, কারণ একই লোক তো বারবার জিতে যাচ্ছেন যখন, তখন নিশ্চয়ই আমরা মনে করছি তারা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন। মানুষের সেবা থেকে বেশি কন্দলটাই বেশি হচ্ছে, ঝড়ঝাটিটা বেশি হচ্ছে। হচ্ছে না, এই কারণেই বলছি, যদি আপনি জনসেবা দিক থেকে আপনি বলতে পারেন, তাহলে নিরপেক্ষভাবে সমস্ত দিকটা বিবেচনা করে তাকে সেভাবে মানুষের জনপ্রতিনিধি হিসেবে কাজ করা উচিত। কিন্তু যখন এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব মানে কি, সে তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে তার জায়গাটুকু নিয়ে প্রয়োগ করছে, বাট সেটা আপনি জনপ্রতিনিধি হিসেবে বলতে পারেন না। সেই দিক থেকে আমি বলবো যে এটা ওনারা করছেন না। আমরা যে একই রকম গ্র্যাজুয়েশন করার পর থেকে কাজ করে যাচ্ছি, কোনো ইমপ্রুভমেন্ট নেই। কাজ করে একটার পর একটা চেঞ্জ করছি আর কি। সরকারি চাকরি পাইনি, একটার পর একটা ধাক্কা খাচ্ছি, একটা জয়েন করছি, একটা ধাক্কা, এরকম করে যাচ্ছে। সে একই রকম। আমি দেশ নিয়ে ভাবছিও না, দেশ আমার দেশ জানি, কিন্তু কিছু বলতে পারবো না। জনপ্রতিনিধিদের খারাপ বলা যাবে না, এটা আমি জানি। কেন বলা যাবে না? ভীতু প্রকৃতির লোক, আমি বলতে পারবো না। আমাদের যা কিছু প্রতিবাদ সব ভোটের বাক্সে দিয়ে দিই। তবে ভোটটা যদি ফেয়ার হয় তাহলে আমাদের মনে হয় জনপ্রতিনিধিদের ভালো ইয়ে হবে। এইটুকুনি আমি বলতে পারবো। আর এর বেশি বলা খুব মুশকিল। দেখুন, তৃণমূল সুপ্রিমো যে কথাগুলো বলেছেন 100% আমি তার সঙ্গে সহমত। ঠিক আছে, এখন লোকাল লেভেলে কাউন্সিলররা বেশ কিছু তো অসুবিধা তো ক্রিয়েট করছেন, সেটা প্রতিটা পাড়ায় প্রতিটা লোক এই একই কথা বলবেন। এবং আজকে তৃণমূল যে ভালো করেছে তার পেছনে যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের কেন্দ্রের শাসক দলের 18টা এমপি সত্ত্বেও আমরা কোনো সেন্ট্রাল মিনিস্টার পাইনি, ক্যাবিনেট মিনিস্টার এবং তারা বিভিন্ন এমপিরা বিভিন্নভাবে কাজ করেননি। কাজেই তৃণমূলের জয়টা আশ্চর্যের কিছু নয়। অপ্রিয় কথা প্রেস মিডিয়ার সামনে বলাটা যদি উচিত না, তাহলেও নিরপেক্ষভাবে গণতান্ত্রিক দেশে বলতে বাধ্য হচ্ছি। যিনি বলছেন তাকে আগে স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে থাকতে হবে। তিনি যদি নিরপেক্ষ থাকেন, নিশ্চয়ই তার টিম সেভাবেই কাজ করবে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি অন্য তৃণমূল সুপ্রিমো বলছেন যে কাউন্সিলরদেরকে সজাগ আপনি এটা নিয়ে কিছু বলবো না। সাধারণ মানুষের জন্য তো জনপ্রতিনিধি, আপনাদের তো পয়েন্টটা ইম্পর্টেন্ট। আমাদের অসুবিধে তা আছে, থাকবে চিরকালই। যারা আসবে তারাও এসে ওই একই জিনিস করবে। কোনো পাল্টা বা কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না, পাল্টাচ্ছেও না। আমি এটা বলতে পারবো, প্লিজ। আমি অন্য কিছু আমরাই কাজ করি। আমাদের আনন্দ বলতে খেলাধুলা, আর কিচ্ছু না, ওদিকে যেতে পারি না। মানে আমরা অতটা যে বেশি বুঝি না, খেলাধুলা ছাড়া কিছু বুঝি না। আমরা যে ওই যে পয়সা দিয়ে নাচতে যায়, ওগুলো আমরা করি না। আমরা 50 টাকা 100 টাকা টিকিট কেটে মোহনবাগান ইস্টবেঙ্গলেই আছি। মোহনবাগান না ইস্টবেঙ্গল? অবশ্যই মোহনবাগান। মানুষকে তো মানুষ বলেই মনে করা হচ্ছে না। মানুষ তো একটা কমোডিটি, যাদের কাঁধে পা দিয়ে অনেক কিছু করা যায়। রোগ বেচা যায়, ভোট বেচা যায়, সব কিছু মানুষের কাঁধে পা দিয়ে। তো সেই বেচার একটা সামগ্রী তো মানুষ। আজকাল তো সবই ভোগ্যপণ্য, সবই বিক্রয়যোগ্য বিষয়। তো মানুষও তাই। তো ভোটের বাজারে মানুষ বিক্রয়, সেবা কী করে হবে? কোথাওই তো সেবা হয় না। সেবা শব্দটা কি আমরা আজকাল জানি? কোথায় জানি? এই যে সামনে একটা হসপিটাল, এত হসপিটাল, ওখানে তো সেবা হওয়ার কথা, হয় কি? তেমনি জনগণের প্রতিনিধিরাও তাই করেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই দুজন কাউন্সিলরকে সোকস করেছেন। এর মধ্যে কাউন্সিলর এবং জনপ্রতিনিধিদের হুঁশ ফিরেছে কিনা সেদিকে আমাদের নজর ছিল। এর মাঝে মানুষের কি বক্তব্য, অর্থাৎ এই সমস্ত জনপ্রতিনিধিদের কাছ থেকে মানুষ সেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম।
আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, রুবি।